সাপের আতঙ্কে মাঠে যেতে ভয় পাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর চরাঞ্চলের কৃষকরা। বিষধর এই সাপের নাম রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। চরাঞ্চলের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা মিলছে এই চন্দ্রবোড়ার। গত ৩ মাসে সাপের দংশনে ৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আর ২-৩ জন মারা গেছে, আমার মামাতো ভাই মারা গেছে। আজকে আমরা দেখলাম ধান তো হয়ে রাখছে, ওই সময় ছেলেটা অল্পর জন্য বাইচে গেছে। কৃষকরা জানান নিজেদের অনিরাপদ বোধ করছেন তারা। জমির ফসল তুলতে এবং গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে মাঠে নামতে ভয় পাচ্ছেন। সাপের কামড়ে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও সাপের দংশনে একজন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। রাসেল ভাইপারের জন্য কয়েকজন লোক মারা গেছে, চিকিৎসার অভাব আছে, 6 ঘন্টা 7 ঘন্টা লাগে পার হয়ে যাইতে। এখানে আমাদের জরুরি একটা হাসপাতালের দরকার, এটাই এলে আমাদের সবচেয়ে জরুরি। আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকাবাসী এখন রাসেল ভাইপার দেখলেই মেরে ফেলার চেষ্টা করেন। এই বিষধর সাপ থেকে মানুষের রক্ষার জন্য প্রতিটি ইউনিয়নে গণসচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করছেন পরিবেশ সংগঠকরা। কিন্তু সাপ দংশন করলে চিকিৎসা পাওয়া নিয়েও সংশয়ে কৃষকরা। কারণ সাপে দংশিত রোগীর সেবা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল কিংবা প্রয়োজনীয় ওষুধ নেই বলে জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যখন একটা সাপে কাটা রোগী আসে এবং এটার জন্য আমরা যেটা জানি অ্যান্টিভেনম দিয়ে থাকি। এখন অ্যান্টিভেনমটা দিতে হয় খুবই কস্টলি, এবং দিলেই যে সেটা সাথে সাথে মানে ফল পাবে সেটা না, অনেক সময় সেটা কিছু সাইড ইফেক্ট থেকে থাকে। যেমন আমাদের মেডিকেল টার্মে বলে থাকে, ধরেন সাপের হেমাটোটক্সিক অথবা নিউরোটক্সিক ভ্যারিয়েশন। এখন আমাদের অ্যান্টিভেনম ইউজুয়ালি একটাই থাকে, তো ওটা আমি দিতে পারি, কিন্তু ওইটার যে সাইড ইফেক্ট হিসেবে আপনার যেটা হেমাটোলজিক্যাল কিছু সাইড ইফেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রেনাল ফেলিউর হতে পারে, ডিআইসি হতে পারে, মেডিকেল টার্ম যেগুলো। নিউরোটক্সিকের ক্ষেত্রে দেখা যায় নিউরোমাস্কুলার কিছু প্যারালাইসিস, মানে মাসেল যেটা বলে অবশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার শ্বাস নিতে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ভেন্টিলেশনের প্রয়োজন হয়। তো আমাদের দেখা যায় ওগুলো তো উপজেলা লেভেলে আমাদের সাপোর্ট দেওয়ার মতো জনবল বলেন নেই। তো সেক্ষেত্রে আমরা সেই রোগীটাকে বাঁচাতে পারবো না আলটিমেটলি। তো এই জন্য উপজেলা লেভেলে আমাদের, তাছাড়া আমাদের ধরেন কনসালটেন্ট, অ্যানেস্থেসিওলজিস্ট, সেগুলো তো পর্যাপ্ত সব জায়গায় নেই। তো সেক্ষেত্রে আমরা এই সীমাবদ্ধতার কারণে আমাদের আসলে উপজেলা লেভেলে সম্ভব হয় না যে আমার ওই সাপোর্টটা যদি আমি পাই, আমার জনবল বলেন, ফ্যাসিলিটি যাই বলি না কেন, সম্পূর্ণ সেট আপটা থাকলে আমরাই ব্যবস্থা করবো এটা আনার জন্য। এখন আনলে তো প্রত্যেকটা ওষুধেরই একটা এক্সপায়ারি ডেট থাকে, শুধু শুধু এনে নষ্ট করা তো হয় না। কিন্তু আমাদের ওই সেট আপ থাকলে আমরা নিজেরাই যোগাযোগ করবো।